অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর। এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, এমসিকিউ টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রশ্নমান 1 নম্বর, নিচের যে রঞ্জকটি মূত্রের বর্ণ নির্ধারণ করে থাকে সেটি হলো: এ ইউরিক অ্যাসিড, বি হিপোপিউরিক অ্যাসিড, সি মেলানিন, ডি ইউরোক্রোম। ইউরোক্রোমটা ঠিক। 2, রেচন একটি চলমান পদ্ধতি, অথচ মূত্র নির্গমন নিচের যে অঙ্গটির উপস্থিতির জন্য চলমান নয় তা হল মূত্রথলি, ইউরেটার, রেকটাম, যকৃৎ। মূত্রথলি। 3 নম্বর, বৃক্ক থেকে উৎপন্ন হরমোনটি হল এরিথ্রোপয়েটিন, রেনিন, মেলাটোনিন। এ বি উভয়, মানে এরিথ্রোপয়েটিন আর রেনিন দুজনেই। 4, বৃক্কের গঠনগত এককটি হল নিউরন, নেফ্রন, গ্লোমেরুলাস, ম্যালপিজিয়ান কর্পাসেলস। নেফ্রন। 5, স্বাভাবিক মূত্রের পিএইচের পরিমাণ হল এ 6, বি 7.8, সি 6.4, ডি 9.2। 6, মূত্রে গ্লুকোজের উপস্থিতিকে বলা হয় অ্যালবুমিনিউরিয়া, গ্লুকোসুরিয়া, কিটোনুরিয়া, গ্লুকোসুরিয়া। 7, নিচের কোন পদার্থটি বৃক্কীয় নালিকায় সম্পূর্ণ শোষিত হয়ে থাকে? NaCl, CaCl2, CONH2, C6H12O6, মানে গ্লুকোজ। বৃক্কীয় নালিকায় সম্পূর্ণ শোষিত হয়ে থাকে গ্লুকোজ, ডিটা। 8 নম্বর, মূত্রের আয়তন নিয়ন্ত্রণকারী হরমোনটি হল অ্যালডোস্টেরন, ADH, AOB দুটোই, ডি রেনিন। অ্যালডোস্টেরন আর ADH দুটোই। 9, সরীসৃপ এবং পাখিদের রেচন পদার্থটি হল ইউরিয়া, ইউরিক অ্যাসিড, TMO, NH3, অ্যামোনিয়া। ইউরিক অ্যাসিড, ওটা ঠিক, বিটা। 10 নম্বর, মানব দেহে যে অঙ্গে হেনলির রূপ পাওয়া যায় তা হল যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক, অ্যাড্রিনাল। বৃক্ক। 11, স্ত্রী দেহে ইউরেথ্রার দৈর্ঘ্য হল 2 cm, 4 cm, 6 cm, ডি 8 cm, 4 সেন্টিমিটার। বিটা ঠিক। 12, নিচের যে অংশটির সঙ্গে বেলিনির ডাক্ট যুক্ত থাকে তা হল সংগ্রাহী নালিকা, পিসিটি, ডিসিটি, মূত্রাশয়। সংগ্রাহী নালিকা। 13, অর্নিথিন চক্রে উৎপন্ন প্রান্তীয় প্রোডাক্টটি হল ইউরিক অ্যাসিড, CO2, NH3, CO, NH2. 14, নিচের কোনটি মানবদেহের রেচন অঙ্গ নয়? ত্বক, বৃক্ক, অন্ত্র, যকৃৎ। অন্ত্র। 15, কিটোসিস রোগের কারণ ইনসুলিনের কম ক্ষরণ, ইনসুলিনের বেশি ক্ষরণ, থাইরক্সিনের বেশি ক্ষরণ, AOB উভয়ে। এটা ঠিক, ইনসুলিনের কম ক্ষরণ। 16, মানবদেহে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় প্রোটিন থেকে, পিরিমিডিন থেকে, পিউরিন থেকে, গ্লাইকোজেন থেকে। পিউরিন থেকে, সিটা ঠিক। 17, নিচের কোনটি নেফ্রনে প্রবেশ করে না? জল, গ্লুকোজ, ইউরিক অ্যাসিড, প্লাজমা প্রোটিন। 18, হিমাচুরিয়া হলো মূত্রে আরবিসির উপস্থিতি, মূত্রে WBCর উপস্থিতি। সি AOB উভয়, ডি কোনোটাই নয়, AOB উভয়ই হবে। তারপরে পৃষ্ঠা 215, নিচের কোন প্রাণীটি ইউরিকোটেলিক নয়? ময়ূর, টিকটিকি, কুনো ব্যাং, আরশোলা। কুনো ব্যাং। 20, নিচের যে হরমোন অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিনে রূপান্তরিত করে তা হল অ্যালডোস্টেরন, ADH, রেনিন, অ্যাড্রিনালিন। রেনিন। 21, যে কারণের জন্য কিটোনিউরিয়া রোগের সৃষ্টি হয় তা হল এ শর্করা জাতীয় খাদ্য অধিক পরিমাণে গ্রহণ করলে,
বি উচ্চ রক্তচাপের জন্য, সি মধুমেহ রোগের কারণে, ডি বহুমূত্র রোগের কারণে, মধুমেহ রোগের কারণে। 22 জ্যাক্সটাগ্লোমেরুলার কোষ নিচের যে হরমোনটি ক্ষরণ করে থাকে তা হলো সিক্রেটিন, ভিআইপি, ইনসুলিন, এরিথ্রোপয়েটিন। 23 বৃক্কীয় নালিকার যে অংশে অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ শোষিত হয় তা হলো পিসিটি, প্রক্সিমাল কালেক্টিং টিউবুল, পিসিটি। ডিসিটি হেনলির লুপ সংগ্রাহী নালিকা, পিসিটিটা ঠিক। 24 বৃক্কে মূত্র তৈরির ব্যর্থ হওয়ার অবস্থাকে বলা হয় হিমাচুরিয়া, গ্লুকোসুরিয়া, কিটোনিউরিয়া, অ্যানিউরিয়াটা ঠিক। 25 মূত্রের মাধ্যমে পিত্তরঞ্জক রেচিত হলে নিচের যে রোগটিকে নির্দেশ করে তা হলো বহুমূত্র, মধুমেহ, জন্ডিস, ডায়াবেটিস। 26 মাস্কুলার ডিস্ট্রফির ক্ষেত্রে কোনো ব্যক্তির মূত্রে নিচের যে অস্বাভাবিক উপাদানটি পাওয়া যায় তা হলো কিটোন বডি, হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন সালফেট, ক্রিয়েটিনিন। 27 অর্নিথিন চক্র সম্পন্ন হয় পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, যকৃতে, প্লীহাতে, যকৃতে। 28 মানবদেহের রক্তে ইউরিয়ার পরিমাণ হল 60 গ্রাম per 100 মিলিলিটার, 30 গ্রাম per 100 মিলিলিটার, 15 গ্রাম per 100 মিলিলিটার, 90 গ্রাম per 100 মিলিলিটার, 30 গ্রাম per 100 মিলিলিটার, এটা ঠিক। 29 মানবদেহের প্রতিটি বৃক্কের ওজন হল 50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, 150 গ্রাম। 30 মানবদেহের হাড়ের জয়েন্টে ইউরিক অ্যাসিড সঞ্চিত হওয়াজনিত ব্যাধিটি হল কিটোসিস, গাউট, ইউরেমিয়া, হাইপারটেনশন, গাউট। 215 পেজ শেষ হলো। এরপরে 216 বি একটিমাত্র বাক্যভিত্তিক প্রশ্নোত্তর। প্রশ্নমান 1 এ নাম্বার 1 মানবদেহের প্রধান রেচন অঙ্গটির নাম কি? বৃক্ক বা কিডনি হলো মানবদেহের প্রধান রেচন অঙ্গ। 2 অর্নিথিন চক্র কোথায় সম্পন্ন হয়? অর্নিথিন চক্র যকৃৎ বা লিভারে সম্পন্ন হয়। 3 রক্তে অধিক পরিমাণে ইউরিয়ার উপস্থিতিকে কি বলে? রক্তে অধিক পরিমাণ ইউরিয়ার উপস্থিতিকে অ্যাজোটেনিয়া বলে। 4 মানুষের মূত্রের আপেক্ষিক গুরুত্ব কত? মানুষের মূত্রের আপেক্ষিক গুরুত্ব 1.002 থেকে 1.040। 5 সাধারণত একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক মূত্রে কী পরিমাণ জৈব পদার্থ নির্গত হয়? সাধারণত একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রে 36 গ্রাম জৈব পদার্থ নির্গত হয়। 6 মানুষের মূত্রে উপস্থিত দুটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম লেখো। মানুষের মূত্রে উপস্থিত দুটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হল সাইট্রিক অ্যাসিড এবং কিটোন বডি। 7 টিএমজির সম্পূর্ণ নাম কি? টিএমজির সম্পূর্ণ নাম হলো ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ফর গ্লুকোজ, ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ফর গ্লুকোজ, যার বাংলা অর্থ গ্লুকোজের সর্বাধিক পরিবহন মাত্রা। 8 দুটি মূত্রবর্ধক ডাইইউরেটিক বস্তুর উদাহরণ দাও। দুটি মূত্রবর্ধক বস্তু হল ফ্লুরোসাইড এবং থিয়াজাইড। 9 প্রাপ্তবয়স্ক স্বাভাবিক ব্যক্তির প্রাত্যহিক মূত্রের পরিমাণ কত? একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রাত্যহিক মূত্রের পরিমাণ 1.5 লিটার। 10 দুটি হাই স্লেজড থয় রফলা একার তালিবস্য লয়ড যৌগের নাম লেখো। জল ও গ্লুকোজ হলো দুটি হাই যৌগ, থ্রেশহোল্ড যৌগ। 11 মূত্রে কোন রঞ্জকের উপস্থিতির জন্য মূত্রের রং হলুদ হয়? ইউরোক্রোম রঞ্জকের উপস্থিতির জন্য মূত্রের রং হলুদ। 12
মানবমূত্রে ইউরিয়ার স্বাভাবিক পরিমাণ কত? প্রতিদিনের মানবমূত্রে ইউরিয়ার স্বাভাবিক পরিমাণ 25 to 30 গ্রাম। 13 গ্লোমেরুলাসের রক্তচাপ কত? গ্লোমেরুলাসের রক্তচাপ হলো 75 মিলিমিটার মার্কুরিক। 14 এনপিএন এর সম্পূর্ণ নাম কি? এনপিএন এর সম্পূর্ণ নাম নন প্রোটিন নাইট্রোজেন ব্র্যাকেটে লেখা। 15 মূত্রে শর্করা বা গ্লুকোজের উপস্থিতিকে কি বলে? মূত্রে শর্করা বা গ্লুকোজের উপস্থিতিকে গ্লুকোসুরিয়া বলে। 16 দুটি লো থ্রেশহোল্ড বস্তুর উদাহরণ দাও। ইউরিয়া ও ইউরিক অ্যাসিড হলো দুটি লো থ্রেশহোল্ড বস্তুর উদাহরণ। 17 মাত্রাতিরিক্ত জলপানের জন্য মানবদেহে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে? মাত্রাতিরিক্ত জলপানের জন্য মানবদেহে যে অবস্থার সৃষ্টি হয় তাকে পলিডিপসিয়া বলে। 18 রেনিনের উৎপত্তিস্থল লেখো। বৃক্কের জাক্সটা গ্লোমেরুলার যন্ত্র থেকে রেনিন উৎপন্ন হয়। 19 অ্যাঞ্জিওটেনসিন এর কাজ কি? অ্যাঞ্জিওটেনসিনের কাজ রক্তবাহের সংকোচন ঘটিয়ে রক্তচাপকে বৃদ্ধি করা। 20 রেনোগ্রাম কি? বৃক্কের ধমনীতে কোনো বর্ণ প্রবেশ করিয়ে বৃক্কের যে এক্স-রে ছবি তোলা হয় তাকে রেনোগ্রাম বলে। 21 প্রতি মিনিটে গ্লোমেরুলাসে পরিস্রাবনের হার কত? প্রতি মিনিটে গ্লোমেরুলাসে পরিস্রাবনের হার 125 মিলিলিটার। 22 আইভিপির সম্পূর্ণ নাম কি? ইন্ট্রাভেনাস পাইলোগ্রাফি। ইন্ট্রাভেনাস পাইলোগ্রাফি হলো আইভিপির সম্পূর্ণ নাম। 23 মানব বৃক্কে প্রধানত কত রকমের নেফ্রন লক্ষ্য করা যায়? মানব বৃক্কে সাধারণত দু ধরনের নেফ্রন লক্ষ্য করা যায়, যথা 1 কর্টিক্যাল নেফ্রন, 2 জাক্সটামেডুলারি নেফ্রন। 24 মানুষের একটি পরিণত নেফ্রনের দৈর্ঘ্য কত? মানুষের একটি পরিণত নেফ্রনের দৈর্ঘ্য 3 to 4 সেন্টিমিটার। 25 এডিএইচ এর সম্পূর্ণ নাম কি? এডিএইচ হলো সম্পূর্ণ নাম হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। 26 প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রের পিএইচ কত? প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রের গড় পিএইচ 6.0। 27 পোডোসাইট কোষ কোথায় থাকে? বাউমান ক্যাপসুলের আন্তঃপ্রাচীরে পোডোসাইট PODOCYTE কোষ থাকে। 28 ইউরোটেলিক প্রাণী কাদের বলে? যে সকল প্রাণী ইউরিয়াকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে তাদের ইউরোটেলিক প্রাণী বলে, যেমন তারা মাছ, কেঁচো। 29 একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বৃক্কের ওজন কত? একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বৃক্কের ওজন 150 গ্রাম। 30 কয়েকটি স্টেনোহ্যালাইন প্রাণীর নাম লেখো। কয়েকটি স্টেনোহ্যালাইন প্রাণী হলো কাতলা, রুই, মৃগেল প্রভৃতি। 31 ইউরিহ্যালাইন কাদের বলে? যে সকল প্রাণী পরিবেশের লবণ এবং আয়নের অত্যধিক পরিবর্তন সহ্য করতে পারে তাদের ইউরিহ্যালাইন প্রাণী বলে, যেমন ইলিশ ও ভেটকি। 32 জেজি এর সম্পূর্ণ নাম কি? জেজি এর সম্পূর্ণ নাম জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। JUXTA GLOMERULAR APPARATUS। 33 কোন হরমোনের অভাবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডিস রোগ হয়? ADH অ্যান্টিডিউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন হরমোনের অভাবে
বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডিস রোগ হয়? 34 ডায়াবেটিস ইনসিপিডাস রোগের দুটি লক্ষণ উল্লেখ করো। উত্তর, ডায়াবেটিস ইনসিপিডাস রোগের দুটি লক্ষণ হলো 1 পলিউরিয়া, 2 পলিডিপসিয়া। 35 NAF এর সম্পূর্ণ নাম কি? NAF এর সম্পূর্ণ নাম আর্টিফিশিয়াল নাইট্রিউরেটিক ফ্যাক্টর। 36 ডায়াবেটিস ইনসিপিডাস রোগে ঘন ঘন মূত্রত্যাগের কারণে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার লক্ষণকে কি বলে? ডায়াবেটিস ইনসিপিডাস রোগে ঘন ঘন মূত্রত্যাগের কারণে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার লক্ষণকে নকচুরিয়া বলে। 37 কোন পদ্ধতিতে রক্ত থেকে ইউরিয়া অপসারণ করা যায়? হিমোডায়ালিসিস পদ্ধতিতে রক্ত থেকে ইউরিয়া অপসারণ করা যায়। 38 রেনাল ক্যালকুলি কি? বৃক্কে পাথর সৃষ্টি হওয়াজনিত রোগকে রেনাল ক্যালকুলি বলে। 39 কোন যন্ত্রকে কৃত্রিম বৃক্ক বলা হয়? হিমোডায়ালাইজারকে কৃত্রিম বৃক্ক বলা হয়। 40 নেফ্রাইটিস কি? বৃক্কের নেফ্রনে প্রদাহজনিত রোগটিকে নেফ্রাইটিস বলে। 41 ইউরিনোলাইসিস বলতে কি বোঝো? মানুষের মূত্রের পরিমাণ, ভৌত ও রাসায়নিক উপাদান ইত্যাদির বিশ্লেষণ পদ্ধতিকে ইউরিনোলাইসিস বলে। 42 মেসেঞ্জিয়াল কোষ কি? বৃক্কের গ্লোমেরুলাস এবং অন্তর্মুখী ও বহির্মুখী ধমনিকার পরবর্তী ফাঁকা স্থানে যে ক্ষুদ্রাকার সংকোচনধর্মী কোষ অবস্থান করে তাকে মেসেঞ্জিয়াল কোষ বলে। 43 মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা প্রায় 10 লক্ষ (10 lakhs). 44 স্বাভাবিক অবস্থায় প্রতিদিন মানব মূত্রের মাধ্যমে কি পরিমাণ কিটোন বডি নির্গত হয়? স্বাভাবিক অবস্থায় প্রতিদিন মানব মূত্রের মাধ্যমে 3 to 15 মিলিগ্রাম কিটোন বডি নির্গত হয়। 45 এটা পেজ 218 এলাম। 45 মানুষের মূত্রে ডব্লিউবিসি বা পুঁজ উপস্থিত থাকলে তাকে কি বলে? মানুষের মূত্রে ডব্লিউবিসি বা পুঁজ উপস্থিত থাকলে তাকে পাইরিয়া PYRIA বলে। 46 মানুষের মূত্রে অস্বাভাবিক মাত্রায় কিটোন বডির উপস্থিতিকে কি বলে? মানুষের মূত্রে অস্বাভাবিক মাত্রায় কিটোন বডির উপস্থিতিকে কিটোনিউরিয়া KETONURIA বলে। 47 মানুষের মূত্রে রক্তের উপস্থিতিকে কি বলা হয়? মানুষের মূত্রে রক্তের উপস্থিতিকে হিমাচুরিয়া বলে। 48 ত্বকে অবস্থিত সিবাসিয়াস গ্রন্থি থেকে নির্গত পদার্থের নাম কি? ত্বকে অবস্থিত সিবাসিয়াস গ্রন্থি থেকে নির্গত পদার্থকে সিবাম বলে। 49 কোন প্রোটিন রক্তচাপ বৃদ্ধির মাধ্যমে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যালডোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়? উত্তর, অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ ঘটায়। 50 মানুষের বৃক্কে উপস্থিত শতকরা কত ভাগ নেফ্রন কর্টিক্যাল বা সুপারফিশিয়াল প্রকৃতির? মানুষের বৃক্কের 85% নেফ্রন কর্টিক্যাল প্রকৃতির। সি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান 2 নম্বর 1 মালপিজিয়ান কণিকা বলতে কি বোঝো? মালপিজিয়ান কণিকা হলো বৃক্কের কর্টেক্সে অবস্থিত নেফ্রনের প্রথম অংশ যা বাউম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে গঠিত। সাধারণত এই কণিকা ছাঁকনির মতো কাজ করে এবং মূত্র উৎপাদনের জন্য রক্তের প্লাজমা থেকে এক প্রোটিনবিহীন আল্ট্রা ফিল্ট্রেট উৎপাদন করে। 2 বৃক্কীয় পিরামিড বা রেনাল পিরামিড বলতে কি বোঝো? বৃক্কীয় পিরামিড বৃক্কের কর্টেক্স অঞ্চল কিছু দূর পর পর মেডালা অংশের গভীরে গাঢ় মেরুন বর্ণের স্তম্ভের মতো প্রবেশ করে মেডালা অংশকে 10 থেকে 15টি সাংকোভ অংশে বিভক্ত করে যাদের বৃক্কীয় পিরামিড বলে।
পাশাপাশি অবস্থিত দুটি পিরামিডের মধ্যবর্তী অঞ্চলের কর্টেক্সের যে অংশ পিরামিড দুটিকে পৃথক করে রাখে তাকে বৃক্কীয় স্তম্ভ বা বার্টিন এর স্তম্ভ বলে। 3 নম্বর, ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের কি কি ধরনের বৃক্ক গঠিত হয়? ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের তিন ধরনের বৃক্ক গঠিত হয়, যথা প্রোনেফ্রস বৃক্ক, PRONEPHROS কিডনি। 2 মেসোনেফ্রস বৃক্ক, MESONEPHROS কিডনি। মেটানেফ্রস বৃক্ক, META। প্রোনেফ্রস, মেসোনেফ্রস, মেটানেফ্রস কিডনি। 4 নম্বর, ল্যাসিস কোষ কোথায় পাওয়া যায়? এর কাজ কি? উত্তর, ল্যাসিস কোষের অবস্থান। ল্যাসিস কোষ পাওয়া যায় জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এর অন্তর্মুখী এবং বহির্মুখী ধমনীর মধ্যবর্তী খাঁজে। ল্যাসিস কোষের কাজ। ল্যাসিস কোষ রক্তের রেনিন এবং অ্যারিথ্রোজেনিন নামক দু ধরনের প্রোটিনভঙ্গক উৎসেচক ক্ষরণ করে, যারা রক্তের গ্লোবিউলিন জাতীয় প্লাজমা প্রোটিনকে ভেঙে যথাক্রমে অ্যাঞ্জিওটেনসিন ও এরিথ্রোপয়েটিন নামক হরমোন সদৃশ বস্তু উৎপন্ন করে। নাম্বার 5, থ্রেশহোল্ড পদার্থ বলতে কি বোঝো? একটি হাই থ্রেশহোল্ড ও একটি লো থ্রেশহোল্ড পদার্থের নাম লেখো। থ্রেশহোল্ড পদার্থ। থ্রেশহোল্ড পদার্থ। থ্রেশহোল্ড সাবস্ট্যান্স, THRESHOLD সাবস্ট্যান্স। যে সকল পদার্থ গ্লোমেরুলীয় তরল থেকে পুনঃশোধিত হয়ে রক্তে ফিরে যায়, ফলে রক্তের স্বাভাবিক উৎপাদনের মাধ্যমে ভারসাম্য থাকে, তাকে থ্রেশহোল্ড পদার্থ বলে। 1 নম্বর, যথা 1 নম্বর হাই থ্রেশহোল্ড পদার্থ, লো থ্রেশহোল্ড পদার্থ। একটি হাই থ্রেশহোল্ড পদার্থের উদাহরণ গ্লুকোজ এবং জল। একটি লো থ্রেশহোল্ড পদার্থের উদাহরণ ইউরিয়া। 6 নম্বর, ম্যাকুলা ডেন্সা কি? ম্যাকুলা ডেন্সা নেফ্রনের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে দূরসংবর্ত নালিকায় যে রূপান্তরিত স্তম্ভ আকৃতির এবং দানাদার ক্ষরণকারী কোষ অবস্থান করে তাকে ম্যাকুলা ডেন্সা বলে। এই ধরনের কোষগুলি রক্তে রেনিন এবং এরিথ্রোজেনিন নামক এনজাইম ক্ষরণ করে। পৃষ্ঠা 219। 7, অবস্থান অনুযায়ী নেফ্রনকে কয় ভাগে ভাগ করা যায়? অবস্থান অনুযায়ী নেফ্রনকে দুটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। নাম্বার 2, জ্যাক্সটামেডুলারি কর্টিক্যাল নেফ্রন। 8, বৃক্কীয় নালিকা কাকে বলে? এটি কোন কোন অংশ দ্বারা গঠিত? বৃক্কীয় নালিকা বাউম্যানস ক্যাপসুলের তলদেশ থেকে উৎপন্ন হয়ে প্রায় 3 সেন্টিমিটার দীর্ঘ যে সংবর্ত নালিকা সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত থাকে তাকে বৃক্কীয় নালিকা বলে। বৃক্কীয় নালিকার অংশসমূহ। বৃক্কীয় নালিকা প্রধান 3টি অংশ দ্বারা গঠিত। 1, নিকটবর্তী সংবর্ত নালিকা। 2, হেনলির লুপ। 3, দূরবর্তী সংবর্ত নালিকা। 9 নম্বর, পরাপরিস্রাবণের আল্ট্রাফিল্ট্রেশন সংজ্ঞা দাও। পরাপরিস্রাবণ আল্ট্রাফিল্ট্রেশন ব্র্যাকেটে যে প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে দ্রবণের কেলাস পদার্থকে কোলয়েড পদার্থ থেকে পর্যাপ্ত চাপ প্রয়োগের দ্বারা আলাদা করা হয় তাকে পরিস্রাবণ আল্ট্রাফিল্ট্রেশন ব্র্যাকেটে বলে। 10, বৃক্কীয় নালিকায় কেন অ্যামোনিয়া ক্ষরিত হয়? এইরূপ ক্ষরণের উদ্দেশ্য লেখো। বৃক্কীয় নালিকায় অ্যামোনিয়া ক্ষরণের কারণ। 1 নম্বর, বৃক্কীয় নালিকা মধ্যস্থ পরিস্রুত তরল খুব বেশি অম্লধর্মী হয়ে পড়লে, অর্থাৎ পিএইচের মান 5-এর নিচে হয়ে পড়লে দূরবর্ত নালিকার কোষ থেকে অ্যামোনিয়া ক্ষরিত হয়। অ্যামোনিয়া NH3 ক্ষরণের উদ্দেশ্য।
এক, বৃক্কীয় নালিকায় ক্ষরিত NH3 মূত্রের অতিরিক্ত অ্যাসিডকে অ্যামোনিয়াম লবণে পরিণত ও প্রশমিত করে, যে কারণে মূত্রের স্বাভাবিক সীমা বজায় থাকে। নাম্বার 11, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস এর মধ্যে দুটি পার্থক্য লেখো। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। বিষয় ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। বিষয় কলমটা ছোট, অন্য দুটো বড়। কারণ এই রোগটি ইনসুলিনের অভাবে ঘটে, ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটি ADH বা ভেসোপ্রেসিন হরমোনের অভাবে ঘটে। 2 নম্বর, লক্ষণ রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেয়ে হাইপারগ্লাইসেমিয়া অবস্থার সৃষ্টি করে। ডায়াবেটিস ইনসিপিডাস রক্তের শর্করার মাত্রা বাড়ে না, ফলে হাইপারগ্লাইসেমিয়া সৃষ্টি হয় না। নাম্বার 12, মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। মূত্রে প্রোটিনের উপস্থিতিকে কি বলা হয়? মূত্রের দুটি অস্বাভাবিক উপাদান হলো গ্লুকোজ, 1 নম্বর গ্লুকোজ, 2 নম্বর প্রোটিন। মূত্রে প্রোটিনের উপস্থিতিকে প্রোটিনিউরিয়া বলে। 13, গ্লুকোসুরিয়া কি? গ্লুকোসুরিয়া কয় প্রকার ও কি কি? গ্লুকোসুরিয়া মূত্রে গ্লুকোজের উপস্থিতিকে গ্লুকোসুরিয়া বলে। গ্লুকোসুরিয়ার প্রকারভেদ। গ্লুকোসুরিয়া প্রধানত 3 প্রকার: সাময়িক গ্লুকোসুরিয়া, ডায়াবেটিস গ্লুকোসুরিয়া, রিনাল গ্লুকোসুরিয়া। 14, গ্লোমেরুলাস দ্বারা পরিস্রুত তরল ক্ষারকীয় কিন্তু স্বাভাবিক মূত্র অম্লীয় কেন? রক্তরস বা প্লাজমা ক্ষারকীয় হওয়ায় গ্লোমেরুলাসের পরিস্রুত ক্ষারকীয় হয়। স্বাভাবিক অবস্থায় এই পরিস্রুত বৃক্ক নালিকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় দূরবর্তী নালিকার কোষ থেকে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন ক্ষরিত হয়, যা প্রত্যক্ষভাবে মূত্রকে আম্লিক করে তোলে। নেক্সট পেজ 220। 15, ডায়ালাইজার কি? ডায়ালাইজার যে বিশেষ বায়োফিজিক্যাল পদ্ধতিতে একটি নির্দিষ্ট দ্রবণের কেলাসের ক্ষুদ্র অণুর কণাগুলি কলয়েডের অপেক্ষাকৃত বড় কণাগুলির থেকে প্রভেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে ব্যাপন পদ্ধতিতে পৃথক করা হয়, তাকে ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালিসিস বলে। DIALYSIS। সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, শর্ট অ্যান্সার কোশ্চেন। প্রশ্নমান 3, 1 নম্বর, ইউরিওটেলিক প্রাণী বলতে কি বোঝো? নেফ্রনের প্রধান প্রধান কাজগুলি উল্লেখ করো। উত্তর 204 ও 207 নম্বর পৃষ্ঠা দেখো। 2 নম্বর, বিভিন্ন প্রকার রেচনের উদাহরণসহ সংজ্ঞা দাও। 204 পৃষ্ঠা দেখো। 3 নম্বর, নেফ্রন কি? একটি আদর্শ নেফ্রনের বিভিন্ন অংশগুলি ছকের সাহায্যে উল্লেখ করো। 206 পৃষ্ঠা দেখো। নাম্বার 4, নেফ্রনের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। 206 পৃষ্ঠা দেখো। নাম্বার 5, মূত্রের বিভিন্ন উপাদানগুলির নাম লেখো। 211 পৃষ্ঠা দেখো। ডি, দীর্ঘ উত্তরধ্বনি লং অ্যান্সার টাইপ কোশ্চেন। প্রশ্নমান 5, 1 নম্বর, অসমো রেগুলেটর ও অসমো কনফার্মার প্রাণীদের সংজ্ঞা ও উভয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো। 208 পৃষ্ঠা দেখো। 2 নম্বর, রেচনতন্ত্র বলতে কি বোঝো? মানব দেহের রেচনতন্ত্র কোন কোন অংশ দিয়ে গঠিত? 204 পৃষ্ঠা দেখো। নাম্বার 3, মানব দেহের রেচনতন্ত্রের বৃক্ক, গবিনী এবং মূত্রথলির অবস্থান ও কাজ লেখো। 205 পৃষ্ঠা দেখো। 4 নম্বর, জ্যাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কি? সংক্ষেপে এর গঠন বর্ণনা করো। 209 থেকে 210 নম্বর পৃষ্ঠা দেখো। 5, ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। 210 পৃষ্ঠা দেখো। পেজ 220 শেষ হলো। সেই সঙ্গে চ্যাপ্টার 9 অধ্যায় আর প্রশ্নোত্তর পুরোটাই শেষ হলো।
এই ফাইলটি আমি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে।